কিভাবে বসি? জলে ভর্তি কেন? জলে ভর্তি কেন? এগুলো এখন দেখবেন, আপনারা এখন দেখবেন। শুভেচ্ছায় আমরা আপ্লুত। স্পষ্টত বোঝা যাচ্ছে এই ধর্মনগরের মানুষ মুক্তি চাইছেন। মানুষ এই আসন্ন যে উপনির্বাচন হবে সেই নির্বাচনে এই ধর্মনগরের যে ঐতিহ্য, শান্তি সম্প্রীতির যে ঐতিহ্য, সংস্কৃতির যে বাতাবরণ ছিল বিগত বাম শাসনে, তাকে ফিরিয়ে আনার জন্য মানুষ তৈরি হচ্ছেন। আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি এই ধর্মনগরের জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে, সব ধর্মনগরের বিকাশের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর উন্নয়নের জন্য এবং আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরো শক্তিশালী করবার জন্য যারা পিছিয়ে পড়া দুর্বল অংশের মানুষ আছেন, শ্রমিক, কৃষক, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, নারী, তাদের সাংবিধানিক অধিকার রক্ষা করবার জন্য এবং এই যে গত 8 বছর ধরে ধর্মনগরের যে অনুন্নয়ন, তার সাথে লাগামহীন দুর্নীতি, সন্ত্রাস, তোলাবাজি এবং নেশা সামগ্রীর যে রমরমা, তার বিরুদ্ধে লড়াইকে আরো শক্তিশালী করবার জন্য আমাদের যে পরিষেবা ক্ষেত্র, বিদ্যুৎ পরিষেবা, গত কয়েকদিন ধরে সরকার রাজ্যে আছে কিনা, ধর্মনগর আছে কিনা আমরা বুঝতে পারিনি। বিদ্যুৎ নেই, বিদ্যুতের সাথে পানীয় জলের সম্পর্ক রয়েছে, পানীয় জল নেই। একটি ক্ষেত্রেও ধর্মনগর পৌর পরিষদ থেকে, প্রশাসন থেকে কোনো বিবৃতি নেই কখন জল আসবে, কখন বিদ্যুৎ আসবে। প্রত্যেকটা পরিবার আক্রান্ত হয়েছেন। পানীয় জলের অভাবে অনেকগুলো পরিবারের অনেক সদস্যরা অসুস্থ হয়েছেন। তার তেমনি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময় বিদ্যুৎ বিহীন অবস্থায় ছাত্ররা দারুণ সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তা থেকে আমরা এই ধর্মনগরকে আমরা মুক্ত করতে চাই। কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাতে তোলাবাজির শিকার হয়ে আর তালাবন্ধ না থাকে।